ছিল রৌদ্রোজ্জ্বল, আর রৌদ্রোজ্জ্বল একটা দিনে ঘুম থেকে উঠে যখন বারান্দায় গিয়েছি, আমার শখের গাছগুলোকে দেখে মনটা এত শান্তি হয়ে গিয়েছিল। তার উপর এই প্রথম আমার মাধবীলতা গাছে ফুল ফুটেছে। এই একটা ফুলই ফুটেছিল, অনেক দূরেই ছিল, তো গাছের ডালটা টেনে এনে একটু দেখলাম আর সেই সাথে আপনাদেরকে একটু শেয়ার করলাম। আর প্রিভিয়াস ব্লগে আরএফএল বেস্ট বাই থেকে যে ফ্লাওয়ার ভাসগুলো কিনেছি সেগুলোতে আমার ঝিঝি প্ল্যান্টগুলো আমি রিপোর্ট করলাম। তো ওই দিক দিয়ে দেখতে পাচ্ছেন ছোট ছোট দুটো বেবি উঠেছে এই গাছগুলোর। আমার তো বেশ ভালো লেগেছে দেখে, তো আপনাদের সাথে তো সেদিন শেয়ার করতে পারিনি, তো আজকের ব্লগে আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর সেই সাথে ফুল ওভারভিউ আমার বারান্দাটাকে একটু দেখিয়ে দিয়েছি। আমার বারান্দায় এখন আগের মতো সেই ঝোপালো গাছ নেই, কারণ অনেক গাছ আছে যেগুলো সরিয়ে ফেলেছি। আর আমার গাছগুলোকে একটু সুন্দর করে, সবগুলোকে একটু সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রেখেছি। আর অন্যদিকে একটা বসার জায়গা ক্রিয়েট করেছি, যেখানে বসলে আমার বেশ ভালো লাগে। আর সকালবেলার যে রোদটা, সেখানে আমি বসে অনেকটা সময় কাটাই। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা রাখছি যে যেখান থেকে আজকের আমার এই ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। চলে এলাম রোজার দিনে নতুন একটি লাইফস্টাইল ব্লগ আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা রাখছি প্রতিদিনের মতো আজকের ব্লগটাও আপনাদের অনেক ভালো লাগবে। আজ বারান্দায় তো বেশ খানিকটা সময় কাটিয়েছি, তো এরপরে আমি কিছুক্ষণ কুরআন তিলাওয়াত করেছিলাম, যেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আর অনেকটা বেলা গড়িয়ে যাওয়ার পরে আমি চলে এসেছি আমার লিভিং রুমে। ইদানিং লিভিং রুমটা কেন জানি কয়েকদিন পরপরই ক্লিন করতে হচ্ছে, আর এতই পরিপাটি রাখছি। যদিও আমার লিভিং রুমে খুব একটা ময়লা নেই, তো একটু ভালোভাবে গুছিয়ে রাখলে নিজে থেকেও বেশ শান্তি লাগে। আর রোজার আগে এই সকল কাজগুলো, ঈদের আগে এই সকল কাজগুলো যদি করে রাখি, তাহলে ঈদের সময় তেমন একটা ঝামেলা লাগবে না। ঈদ তো প্রায় সন্নিকটে, অনেকে তো অনেক শপিং করেছেন, যেটা ইউটিউবে দেখেছি। তো যে সকল ভিউয়ার্সরা শপিং করে ফেলেছেন তাদের কথা বলছি না, তো কারা কারা এখনও শপিং করেনি তারা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমিও কিন্তু তাদের সাথেই আছি। এবার ঈদে এখনও রোজার মধ্যে তেমন একটা শপিং করিনি, বলতে পারি নিজের জন্য তেমন কিছুই কিনিনি এখনও পর্যন্ত। কারণ আছে, কারণ হলো আমি গত 1-2 মাস আগে আমার নিজের জন্য বেশ কিছু কাপড় কিনে রেখেছিলাম। ওই যে আপনাদেরকে বলেছি আমি কিছু বিজনেস করেছি, আপাতত আমার বিজনেসটা একটু অফ রেখেছি। তো বিজনেসের কিছু ড্রেস রয়ে গিয়েছিল, তো ভাবলাম আমি সেই ড্রেসগুলো নিজের জন্য বানিয়ে ফেলি। তো যার কারণে নিজের জন্য এবার তেমন কোনো কিছুই কেনাকাটা করিনি। আর ছেলেদের জন্য তো রোজার আগে করে বেশ কিছু কাপড় চোপড় আমি কিনে ফেলেছিলাম, পাঞ্জাবি, তারপরে ঈদের ভালো ড্রেস, শুধু শু কেনা হয়নি, সেটাও আমি আর কয়েকদিন পরে গিয়ে কিনে নিব। তো যার কারণে এবার ঈদে তেমন একটা ঝামেলা, মানে ঈদের সময় রোজার মাঝে যে কেনাকাটা সেটা করার প্রয়োজন হয়নি। তো এদিক দিয়ে খুব সুন্দর করে আমার লিভিং রুমটা একটু সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর সেই সাথে পরিপাটি করে গুছিয়ে রাখার পর এখন এতটা শান্তি লাগছে। লিভিং রুমটা ইদানিং বেশ পরিষ্কার পরিপাটি করে রাখতে ইচ্ছা করে, কারণ এখানে আমাদের কোরআন তিলাওয়াত, তারপর নামাজ পড়া এগুলো হচ্ছে সেজন্য। তো এখন ডাইনিং চলে এসেছি, সংসারের অনেক কাজ আছে, সেগুলো যদি করে না রাখি তাহলে ইফতারি বানানোর সময় মাথায় একটা বেশ প্যারা কাজ করে। মনে হয় এই জিনিসটা তো এখনও ক্লিন করা হয়নি, ওই জিনিসটা এখনও ময়লা, ওইটা ঘুরে, যার কারণে ভাবলাম ইফতার বানানোর আগে এই সকল কাজগুলো করে ফেলি। তো যাই হোক, এদিক দিয়ে আমার ডাইনিং রুমটা একটু, ডাইনিং রুমের যে টেবিলটা সেটা ক্লিন করা হয়নি। গতকাল ভোর রাতে খেয়ে মানে সব কিছু গুছিয়ে রেখেছি, কিন্তু টেবিলটা ক্লিন করিনি। তো ভাবলাম খুব ময়লা হয়ে যাচ্ছিল, তো এখন সুন্দর করে গ্লাস ক্লিনার দিয়ে একটু ক্লিন করে ফেলেছিলাম। আর সেই সাথে আমার ডাইনিং ওয়াগনের উপরে যে সকল জিনিসগুলো আছে সেগুলো সরিয়ে গুছিয়ে রেখেছি। তো এতটুকু দেখার পর যদি কেউ লাইক দিতে ভুলে যান, প্লিজ একটি লাইক প্রেস করে বাকি ভিডিওটি কন্টিনিউ করে যাবেন। আমি কিছু না কিনলেও এই রোজার মধ্যে মার্কেটে তেমন একটা ঘোরাঘুরি হয়নি, তবে আমি গতকাল একটু বাইরে ঘুরতে গিয়েছিলাম। বলতে পারেন এই রোজার মধ্যে তো আমরা গৃহিণীরা অনেক ঘোরাঘুরি করি, পরিবারের জন্য অনেক কিছু কেনাকাটা করি। তো সেদিন আমি কিনতে চাইনি, তবে ঘোরাঘুরি করতে গিয়েছিলাম। তো তারই কিছু ভিডিও আমি এই ব্লগের পরিশেষে শেয়ার করেছি। আর অনেক সুন্দর সুন্দর জায়গায় ঘুরেছি, যেটা দেখে আপনাদের বেশ ভালো লাগবে। তো এই দিক দিয়ে
ঘর সংসারের বেশ কিছু কাজ গুছিয়ে এখন ইফতারি বানানোর জন্য চলে এসেছি। আজ আমার ঘরে ভাজা পোড়া তেমন কোনো কিছুই বানানো হবে না। আজ আমি যেগুলো বানাচ্ছি সেটা হলো ফ্রাইড রাইস ও একটু চিকেন ফ্রাই করব। তো সবার আগে চিকেন ফ্রাইগুলো একটু ম্যারিনেট করে রাখছি, কারণ চিকেন ফ্রাই ম্যারিনেট যদি আগে থেকে করে না রাখি তাহলে মাংসের ভেতরে বেশ মানে জুসি জুসি হবে না। সেজন্য ভালোভাবে সব কিছু দিয়ে পরিমাণ মতো মেখে রেখে দিচ্ছি। আর এখন প্রায় 2 থেকে 3 ঘন্টা আগে এটা মেখে রেখেছিলাম। তো এখন যে ফ্রাইড রাইসটা করব সেটা এখন রান্না করে ফেলছি। মাঝে মাঝে এই সকল খাবারগুলো দিয়ে ইফতার করলে মানে ইফতারের সময় খেতে বেশ ভালো লাগে। এক খাবার সবসময় খেতেও ইচ্ছা করে না। আর আমরা তো বাঙালি, ছোলা, বুট, পেঁয়াজু, বেগুনি এগুলো দিয়ে খেতে খেতে আমাদের অভ্যাসে পরিণত হয়ে গিয়েছিল। তবে বেশ কিছুদিন ধরে আমার পরিবারের বেশ সমস্যা হচ্ছে এই সকল জিনিসগুলো খেতে খেতে, আমারও বেশ সমস্যা হচ্ছে। তো ভাবলাম আজ একটু স্পেশাল কিছু পরিবারের জন্য বানাই, যেহেতু আমার ছোট ছেলেরাও আজ রোজা রেখেছে। তো পরিবারের জন্য সবসময় স্পেশাল কিছু বানাতে গেলে মনে হয় হয়তো এটাতে লবণ কম হয়েছে বা ওটাতে কোনো সমস্যা হয়েছে। যাই হোক, এটা কি আমার মনে হয় নাকি আপনাদের মনে হয় সেটা কিন্তু আমাকে অবশ্যই জানাবেন। তো ইফতার বানাতে গেলে মনে হয় হয়তো লবণ দিতে ভুলে গিয়েছি বা ওই জিনিসটাতে হয়তো ওই জিনিসটা দিতে ভুলে গিয়েছি। আসলে সময় এমন একটা উত্তম শিক্ষক, সময়ের সাথে সাথে কিন্তু এখন অনেক কিছু কিন্তু ভুলে যাই। মাঝে মাঝে মনে হয় এই জিনিসটা কেন আগে থেকে করে রাখলাম না বা এই জিনিসটা কেন করিনি। তো এখন যাই হোক, এদিক দিয়ে আমি ফ্রাইড রাইসের জন্য গাজর, ক্যাপসিকাম, মুরগির মাংস, ব্রয়লার মুরগির যে সলিড মাংসগুলোও আছে সেগুলো ছোটো ছোটো টুকরা করেছি। তো যে ক্যাপসিকামগুলো বের করেছি এগুলো তো একটু সাইজে বড় ছিল, একটু ছোটো ছোটো টুকরাও করেছি। আর সেই সাথে মটরটাও একটু বের করে ফেলেছি। আর ফ্রাইড রাইসের মধ্যে এই সকল জিনিসগুলো দিয়ে যদি রান্না করা যায় তাহলে দেখতে বেশ কালারফুল লাগে আর খেতেও বেশ ভালো লাগে। ওই যে আগে থেকে এই জিনিসগুলো ফ্রোজেন করে রেখেছি, তো যার কারণে আজকে খুব ঝটপটভাবে এই ফ্রাইড রাইসটা আমি রান্না করে ফেলছি। তো ফ্রাইড রাইস রান্না করা তো খুবই সহজ, অনেক আপুরা তো জানেন, সেই জন্য রেসিপি সহকারে কিছুই বলছি না। তবে আমি এখানে যেভাবে সবসময় রান্না করি ঝটপটভাবে সেভাবেই রান্না করে ফেলছি। তো এই জিনিসটাই ওই যে কিছুক্ষণ আগে বলেছি, ভুলে যাই যে কোনো জিনিস। ফ্রাইড রাইস করব কিন্তু পোলাও চালকে আমি সিদ্ধ করতে ভুলে গিয়েছিলাম। তো তার আগে কিন্তু আমি সব কিছু করে ফেলছি। হঠাৎ করেই মানে মনে হলো আমি তো চাল সিদ্ধ করিনি, তো সাথে সাথে ধুয়ে দিয়ে দিলাম। তো এদিক দিয়ে চালটা সিদ্ধ হতে হতে যে এদিক দিয়ে বেশ কিছু স্ট্রবেরি ছিল সেগুলো পানি দিয়ে, লবণ দিয়ে আর ভিনেগার দিয়ে একটু ভিজিয়ে রেখেছি, কারণ এর উপরে বেশ ধুলোবালি ছিল আর ময়লা ছিল। তো আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি, এটা ভিজিয়ে রাখার বেশ কিছুক্ষণ পর এর ভিতর থেকে এত ময়লা বের হয়েছিল। তো ভালোভাবে স্ট্রবেরিগুলো একটু ক্লিন করে নিয়েছি। আর অন্যদিকে এই যে ফ্রাইড রাইস করার জন্য যে পোলাও ভাতগুলো সেগুলো হয়ে যাওয়ার পর আমি এখন মিক্স করে ফেলেছি। খুব ঝটপটভাবে এই খাবারগুলো এখন রান্না হয়ে যায় যদি হাতের কাছে সকল ইনগ্রেডিয়েন্টস যদি থাকে। তো এটা হতে হতে আমি এদিক দিয়ে এখন মাংসগুলো ভেজে নিচ্ছি। তো মৃদু অল্প আছে চিকেন ফ্রাইগুলো একটু ভেজে নিচ্ছি, পরিবারের জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই মেখে রেখেছিলাম। তো ভাজতে ভাজতে এদিকে হঠাৎ করে মাথায় এলো ইফতারির সময় ফ্রাইড রাইসটাও শুকনো তরকারি আর চিকেন ফ্রাইটাও শুকনো, একটু ঝোল জাতীয় কিছু রান্না করলে বেশ ভালো লাগবে। তো তখন মাথায় এলো একটু কোফতা রেডি করব ঝোল ঝোল করে, কিন্তু কোফতা রেডি করার জন্য পাউরুটি হাতের কাছে ছিল না। তো যার কারণে সেটা স্কিপ করেছি। আর ব্রয়লার মুরগির যে সলিড মাংসগুলো আছে সেটা দিয়ে ভাবলাম আজকে চিকেন অনিয়ন বানিয়ে ফেলি। তো সেটা মাথায় রেখেই সব কিছু রেডি করে নিচ্ছি। আর অন্যদিকে যে স্ট্রবেরিগুলো আমি ক্লিন করেছি সেগুলো টুকরো করে নিচ্ছি। আর ইফতারির আগে সকল কিছু আমি একা হাতেই করে রাখি। আর আমাকে হেল্প করার জন্য শুধু আপনাদের ভাইয়া আর আমার বড় ছেলে, ওরা জুস আর যে লাচ্ছি সেটা ওরা নিজেরাই রেডি করে, সেই প্যারাটা আর আমার নিতে হয় না। কিন্তু ইফতারির যাবতীয় যা যা রেডি করা দরকার আর ইফতারির যে সকল আয়োজন সবগুলো আমাকেই করে নিতে হয়। এদিক দিয়ে মাংসগুলো তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে ভাজাগুলো। আর এদিক দিয়ে অল্প যেগুলো বাকি ছিল সেগুলো ভেজে নিচ্ছি। চিকেন অনিয়ন বানানোর জন্য ফ্রিজ থেকে ক্যাপসিকামও বের করে ফেলেছি। আর এই যে দেখুন অল্প পরিমাণেই করব যাতে ইফতারির সময় আমাদের যতটুকু প্রয়োজন ততটুকুতে হয়ে যায়। তো অল্প করে রেডি করেছি। আর গ্রেভি হওয়ার জন্য একটু কর্নফ্লাওয়ার দিয়েছি। মাশাল্লাহ এতই ভালো লেগেছিল সেদিন খাবারের সাথে এই চিকেন অনিয়নটি।
তো এদিক দিয়ে ইফতারির প্রায় কিছুক্ষণ আগে সব কিছু টেবিলে সার্ভ করে দিচ্ছি। আর পরিবারের জন্য এই মুহূর্তটা বেশ আমাকে একটা খুশির আনন্দের আর খুশির কাজ করে, কারণ ওই সময় পরিবারের সদস্যরা সবাই একসাথে থাকি। আর আমি কি বানাই আমার পরিবারের সদস্যরা সবসময় ওটার দিকে তাকিয়ে থাকে। আর আমার ছেলেরা কিন্তু বেশ খুশি হয় পরিবারের জন্য স্পেশাল কিছু রেডি করলে। তারা যেমন খেতে পছন্দ করে, তেমনি আমারও বেশ ভালো লাগে। তো এই যে দেখুন আমি যেগুলো রেডি করেছি সেগুলো টেবিলে দিয়ে দিয়েছি। আর পরিবারের সবাই মিলে আমরা 14 রোজার ইফতারগুলো এভাবেই করেছি। আলহামদুলিল্লাহ, প্রত্যেকটা খাবার দেখতে যেমন ভালো লাগছে তেমনি খেতেও কিন্তু বেশ ভালো হয়েছে। আর এই কথাগুলো আমার পরিবারের সদস্যরাই বলেছিল। তো একদিন পরে একটু বাইরে ঘুরতে গিয়েছিলাম। সবার আগে যেহেতু আমি চট্টগ্রামে থাকি, চট্টগ্রামে হালি শহরে গিয়ে একটা দোকানে গিয়েছিলাম, সেটা হলো আল্লাদি। এই দোকানটা রিসেন্টলি হয়েছিল। তো এখানে কিন্তু ঘর সাজানোর অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, যেগুলো আমরা অনলাইনে থেকে কিনে থাকি। তো ওখানে গিয়ে যে জিনিসগুলো দেখেছি সেই জিনিসগুলো দেখে তো মাথা পুরোপুরি ঘুরে গিয়েছিল, কারণ প্রত্যেকটা জিনিস এত সুন্দর আর এতটাই চয়েসেবল ছিল। আর এই যে দেখুন আপনাদেরকে একটু ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা জিনিস। দামটা অনেকটা অনলাইনের মতোই, তবে হাতের কাছে আপনি যে দেখে শুনে নিতে পারবেন সেটাও কিন্তু অনেক বড় ব্যাপার। আমরা তো ঢাকায় এই সকল জিনিসগুলো অনলাইন থেকে কিনে থাকি, কিন্তু চট্টগ্রামে যে এত সুন্দর সুন্দর দোকান এখন হয়েছে রিসেন্টলি, যেগুলো এখন আর অনলাইনের উপর ভরসা করা লাগবে না, আমরা গিয়ে নিজ হাতেই এই জিনিসগুলো কালেক্ট করে নিতে পারবো। তো অনেক কিছুই দেখার পরে এখন আফসোস লাগছে, এই যে অনেক জিনিস আছে যেগুলো আমি অনলাইন থেকে পারচেস করেছি, আর সেই অনলাইনের জিনিসগুলো এখন এখানে দেখা যাচ্ছে। তো ওই আল্লাদি দোকানটি চট্টগ্রামে হালি শহরের আড়ংয়ের ঠিক পাশেই দোকানটা আছে। তো আপনারা যদি আড়ংয়ে গিয়ে থাকেন, পাশের এই দোকানটা গিয়ে অবশ্যই ভিজিট করে দেখতে পারেন। ওখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস আছে ঘর সাজানো। সেই সাথে ছোট ছোট বাচ্চাদের বেশ কিছু ড্রেসও দেখেছি, যেটা দেখে আমার থেকে বেশ ভালো লেগেছে। সেই সাথে ক্লিপ আর হেয়ার ব্যান্ডস, আর সেই সাথে বেশ কিছু পুতুলও ছিল। তো ঘর সাজানোর সাথে সাথে আপনারা কিন্তু আপনাদের সংসারের জন্য আর পরিবারের জন্য এই ছোট ছোট জিনিসগুলো নিতে পারেন। তো ওই যে আপনাদেরকে ফুল ওভারভিউ দেখাতে দেখাতে এত সুন্দর সুন্দর কিছু জিনিস দেখেছি। তো এই যে এখানে ফ্লোর ম্যাট, বেশ কিছু রাগ দেখেছি যেগুলো অনলাইনে বেশ ভাইরাল। আর এই যে দেখুন এই জিনিসটা কতটা সুন্দর, তাই না? বেডের পাশে এই ধরনের ফ্লোর ম্যাটগুলো দিলে আর এই ধরনের শতরঞ্জি এগুলো দিয়ে যদি সাজানো হয় তাহলে এত সুন্দর লাগবে। আমার তো প্রত্যেকটা জিনিস বেশ ভালো লেগেছে। আর এই যে দেখুন একটা টিস্যু হোল্ডার, যেটা দেখতে ভুট্টার মতো, আর ডিজাইনটাও আমার থেকে বেশ ইউনিক লেগেছে। আমরা আড়ংয়ে গেলে হোম ডেকোরের যে সাইডটাতে এই সকল জিনিসগুলো দেখতে পাই, এখানেও কিন্তু আড়ংয়ের মতোই অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, যেটা দেখে আমার থেকে অনেক অনেক বেশি ভালো লেগেছিল। এখন থেকে আর অনলাইনে কোনো কিছু অর্ডার দেওয়ার আগে আমি সবার আগে এই দোকানে গিয়ে আমার পছন্দের জিনিসগুলো আমি নিয়ে নেওয়ার চেষ্টা করব, আর দেখে শুনে হাতের কাছেই পেয়ে যাব। তো ওখান থেকে বের হয়ে আমি একটু আড়ংয়ে গিয়েছিলাম দেখার জন্য আড়ংয়ে কী কী কালেকশন এসেছে। বলতে পারেন আড়ংয়ে প্রত্যেক বছরই তো ঘোরা হয়, তো এবারও ভাবলাম একটু ঘুরে দেখে আসি, যদি কোনো কিছু পছন্দ হয়ে যায় হয়তো কিনে নেব। তো সে সাথে কি কি দেখেছি সব কিছুই আপনাদের সাথে একটু শেয়ার করলাম, কারণ আড়ংয়ের এই সকল জিনিসগুলো আমার আপুরা তো বেশ পছন্দ করে, সেজন্য ভাবলাম আপুদের সাথে একটু শেয়ার করেই ফেলি। তো মোটামুটি যে সেকশনে গিয়ে আমি যা যা দেখেছি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। আর যেহেতু আমি আড়ং থেকে ড্রেস কিনি না, সেজন্য ড্রেসের কোনো কিছুই আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। প্রত্যেকটা ব্যাগ এত ভালো লেগেছিল, সেই সাথে আমি কিছু শ্যু দেখেছি, আর এই শ্যুটা আমার থেকে অনেক পছন্দ হয়েছিল। তো এটা ফ্ল্যাট হওয়ার কারণে এটা কেনা হয়নি, যদি একটু হিল হতো আর একটু উঁচু হতো তাহলে হয়তো ওই শ্যুটা আমি কিনে নিতাম। তো এই ছিল আড়ং একটু ঘোরাঘুরি, সেই সাথে আল্লাদিতে গিয়ে একটু ঘোরাঘুরি করেছি, আর আমার পছন্দের সেকশানে গিয়ে একটু ঘুরে আসলাম। সব মিলিয়ে সময়টা বেশ ভালো লেগেছে। আর যার সাথে গিয়েছি আমি বিডি ব্লগার সুবর্ণার সাথে গিয়ে একটু ঘুরে এসেছি, যাকে আপনারা অনেকেই চেনেন। তো এই ছিল আমার আজকের ব্লগ, আশা করি ভালো লেগেছে। দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।